নমস্কার, টিভি নিউজ 10 এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছি রীতা। শুরু করছি আজকের নিউজ আওয়ার। দুর্গাপুরের লিংক রোডের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ একের পর এক এটিএম কার্ড আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এটিএম কাউন্টারে থাকা ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক দুষ্কৃতীকে এটিএম মেশিনে আঠা লাগাতে দেখা গিয়েছে। বিষয়টি জানাজানি হয়েছে দুর্গাপুর সাইবার ক্রাইম থানায়। ইতিমধ্যেই এক ব্যক্তির পোস্ট অফিসের একক এটিএম কার্ড থেকে রবিবার 25,000 টাকা গ্রাহকের অজান্তেই ডেবিট হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। এটিএম কাউন্টারের মেশিনে আঠা লাগাচ্ছেন এক ব্যক্তি। এটিএম কাউন্টারে থাকা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় বন্দী হলো সেই ছবি। বর্তমানে ক্যাশলেস লেনদেনকে আপন করে নিচ্ছে ভারতবর্ষের এক বড় অংশের মানুষ। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআই ব্যবহার করে লেনদেন বাড়ছে। আর এই সকল কার্ড ব্যবহারে মাঝে মধ্যে প্রতারণার শিকার হতে হচ্ছে বেশ কিছু মানুষকে। অনেক সময় এটিএম থেকে টাকা তোলার সময় মেশিনেই আটকে যায় ডেবিট কার্ড। দুর্গাপুরের লিংক রোডের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ একের পর এক এটিএম কার্ড আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এটিএম কাউন্টারে থাকা ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক দুষ্কৃতীকে এটিএম মেশিনে আঠা লাগাতে দেখা গিয়েছে। বিষয়টি জানাজানি হয়েছে দুর্গাপুর সাইবার ক্রাইম থানায়। ইতিমধ্যে এক ব্যক্তির পোস্ট অফিসের একক এটিএম কার্ড থেকে রবিবার 25,000 টাকা গ্রাহকের অজান্তেই ডেবিট হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন? চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চটজলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যে কোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে। দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সৌরভ কুমারের মৃত্যুর
6 মাস পার হতে না হতে আবারও ফুলছড়ের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে প্রথম বর্ষের ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে কলেজের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। মৃত পড়ুয়ার পরিবারের লোকজনের অভিযোগ, তাদের ছেলেকে মেরে ফেলা হয়েছে। দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সৌরভ কুমারের মৃত্যুর 6 মাস পার হতে না হতে আবারও ফুলছড়ের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে প্রথম বর্ষের ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে কলেজের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। গত রবিবার দুর্গাপুরের ফুলছড় সংলগ্ন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম বর্ষের পড়ুয়া বছর 18 রাজদীপ সরকারের অস্বাভাবিক মৃত্যু ঘটে। কলেজ কর্তৃপক্ষের দাবি, হোস্টেলের রুমে 3 সহপাঠীর সাথে গল্প করছিল রাজদীপ। তখনই খাট থেকে মেঝেতে পড়ে যায়। মেঝেতে থাকা একটি স্টিলের গ্লাসে আঘাত লাগে তার মুখে। আশঙ্কাজনক অবস্থায় বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। মৃত পড়ুয়া পূর্ব বর্ধমানের আউশ গ্রামের দারিয়াপুরের বাসিন্দা। মৃত পড়ুয়ার পরিবারের লোকজনের অভিযোগ, তাদের ছেলেকে মেরে ফেলা হয়েছে। আর মৃত্যুর পেছনে দায়ী রাজদীপের 3 সহপাঠী, হোস্টেল সুপার এবং কলেজ কর্তৃপক্ষ বলেও অভিযোগ। র্যাগিং করা হয়েছে কিনা পুলিশের কাছে তদন্তের দাবিও তুলেছেন তারা। সোমবার মৃতদেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। ওই কলেজের ডিন অফ স্টুডেন্ট ওয়েলফেয়ার রাজদীপ রায় দাবি করেন, র্যাগিং এর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। খাট থেকে পড়ে গিয়ে গ্লাসে আঘাত লেগেই মৃত্যু হয়েছে রাজদীপের। পুলিশের তদন্তের পাশাপাশি তদন্ত কমিটি গঠন করে কলেজের তরফ থেকেও শুরু হয়েছে তদন্ত। তিনি বলেন, আগস্ট মাসের 24 তারিখ ওই বেসরকারি কলেজের হোস্টেল থেকে বিহারের ভাগলপুরের সৌরভ কুমারের রহস্যজনক এই ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই ঘটনারও তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি। ন্যায্য বিচারের আশায় কি এখন পরিবার? আমরা নিজেদের খুব অসহায় মনে করছে এখন, এটা বিশ্বাস করতে পারছি না। এত বড় জওয়ান ছেলে, যার 6 ফুটের উপরে হাইট, সে কখনো খাট থেকে পড়ে মারা যেতে পারে কি? শরীরে আঘাতের চিহ্ন তো আমরা দেখলাম কালকে, আপনারাও হয়তো দেখেছেন। তো তারপরেও আমাদেরকে ন্যায় বিচার পাবো নাকি জানি না, আমরা বুঝতে পারছি না কি করেছে। ধরুন ওখানে তো বুঝতে পারছি না, হয়তো কিছু করেছে, মেরেছে ওকে বা কিছু করেছে। র্যাগিং অভিযোগ আমরা কালও বলেছি, আজও বলছি। র্যাগিং হয় না বা এরকম করা হয়েছিল, খুবই ভালো ব্যবস্থা, সেই জন্যই তো ভর্তি করেছি। কিন্তু 6 মাসের মধ্যে যে এরকম হবে কে জানতো বলুন? পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছে এটা আমরা, যাতে করে পুলিশ আমাদের সাহায্য করে। এবারে আমাদের তো আর কিছু হাতে নেই বলুন, আমরা খুবই সাধারণ পরিবারের মানুষ। এবারে পুলিশ যদি আমাদেরকে সাহায্য করে বা যদি আমরা বিচার পাই, এর থেকে আর কি বলুন, বা এরকম ঘটনা যদি করে কারো না হয়, সেটা একেবারেই সম্ভব নয়। সেরকম কোনো অভিযোগের ব্যাপারে প্রশ্নই নেই। তার কারণ হচ্ছে যে হোস্টেল ফার্স্ট ইয়ারের জন্য থাকে, সেটা শুধুমাত্র ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরাই থাকে, অন্য সিনিয়র স্টুডেন্টরা ওখানে অ্যালাউডই নয়। এবং ঘটনা যখন ঘটে, আমাদের কাছে যতটুকু খবর আমরা পেয়েছি স্টুডেন্টদের মুখ থেকে, ও রুমমেটদের মুখ থেকে, ঘটনা যখন ঘটে ও 2 জন রুমমেট আর ও ছিল, এবং ঠিক পাশেই ওয়ার্ডেনেরও রুম। সম্ভবত যে ঘটনাটা ঘটেছিল, ঘটার কয়েক মিনিটের মধ্যেই ওরা ওয়ার্ডেনকে খবর দেয়, এবং 3-4 মিনিট 5 মিনিটের মধ্যেই অটোতে করে ওয়ার্ডেন স্যার নিজে গিয়ে মিশনে ওকে ভর্তি করে। কি হয়েছিল ঘটনা যেটা ঘটেছিল ও রুমমেটদের কাছ থেকে শোনা, এবং ওয়ার্ডেন স্যার গিয়ে যেটা দেখেছেন সেটা হচ্ছে যে একটি ছেলে শুয়েছিল, ও মোবাইল ঘাঁটছিল, এবং তার সঙ্গে ওই এক রুমমেট আর ও একটু হাসি ঠাট্টা গল্প গুজব করছিল। এমত অবস্থায় ও খাটে বসতে যায়। খাটে বসতে গিয়ে এনিহাউ ও স্লিপ করে যায় বা স্কিপ করে যায় খাটটা কোনোভাবে, ও তখন মেঝেতে পড়ে যায়। এবং মেঝেতে পড়ার সময় যেটা ওর ব্যাচমেটরাই বলছে বা রুমমেটরাই বলছে, যে একটি স্টিলের গ্লাস বোধহয় রাখা ছিল, গ্লাসটা কোথায় গ্লাসটি ছিটকে যায়। তারপরে সম্ভব চেপে পড়ে, মালিকের চোখের আশেপাশে কোথাও একটা ক্ষত চিহ্ন তৈরি হয়, ক্ষত চিহ্ন তৈরি, এবং তারপরেই না খানিকটা মানে বেশ খানিক মতো হয়ে যায়, একটু তাৎক্ষণিক করে আর কি। কিন্তু ওরা তখন দেখতে থাকে যে ওর পালস আস্তে আস্তে কমছে। যারা রুমমেট ছিল তারাই বলেছে, এবং তারা ইমিডিয়েটলি গিয়ে ওয়ার্ডেন বাইরেই ছিলেন,
তাকে গিয়ে খবর দেন এবং প্রায় সঙ্গে সঙ্গেই ওকে মিশন হসপিটালে ভর্তি করা হয়। এবং যতদূর ওদের বক্তব্য তাতে করে অটোতে তোলার আগে অবধি ওর কিন্তু পালস ছিল, কিন্তু খুব রিডিউসিং, মানে কমে যাচ্ছিল আস্তে আস্তে। ডেফিনেটলি পুলিশ প্রশাসন তদন্ত করবেন, নিজেদের মতো করে করবেন। আমরা প্রশাসনিক তদন্ত তো করতে পারবো না, কিন্তু আমরা প্রতিষ্ঠানের দিক থেকে যেরকম ভাবে আমরা তদন্ত করি, কি ব্যাপার কি সমস্যা, সেই ব্যাপারগুলো আমরা অবশ্যই খতিয়ে দেখব। অলরেডি আমাদের আজকে একটা মিটিং ডাকা হয়েছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে। ব্যবসায়ী নাতিকে অপহরণের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রানীগঞ্জে। স্কুলে যাওয়ার পথে ছাত্রকে অপহরণের চেষ্টা করা হয়। ওই ছাত্রকে অপহরণের চেষ্টার পরে দুষ্কৃতীরা স্থানীয়দের হস্তক্ষেপে এলাকা ছেড়ে চম্পট দেয়, এমনটাই অভিযোগ। ব্যবসায়ী নাতিকে অপহরণের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য রানীগঞ্জে। স্কুলে যাওয়ার পথে ছাত্রকে অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। রানীগঞ্জের শিল্পপতি রামকুমারের 7 বছরের নাতি আসানসোলের সেন্টভেল স্কুলের ছাত্র। সোমবার সকালে স্কুল মোড়ের বাড়ি থেকে নিজেদের গাড়িতে করে স্কুলে যাচ্ছিল ওই ছাত্র। অভিযোগ, জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ি এলাকার বগুড়া মোড়ের কাছে গাড়ি আটকায় জনশতেক দুষ্কৃতী। ওই ছাত্রকে অপহরণের চেষ্টা করে দুষ্কৃতীরা। পরে স্থানীয়দের হস্তক্ষেপে এলাকা ছেড়ে চম্পট দেয় অপহরণকারীরা। এই বিষয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই ব্যবসায়ী। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকার ব্যবসায়ী মহলে। খবর পেয়ে তড়িঘড়ি সমস্ত থানা এলাকাগুলিতে নাকা চেকিং শুরু করেছে পুলিশ। শুরু হয়েছে পুলিশের নজরদারি। रोज स्कूल जाता है रानीगंज से अपनी गाड़ी से और सेंट विंसेंट स्कूल में पढ़ता है।
तो वो अपने शेड्यूल के हिसाब से 6:45 में रानीगंज से निकला है और निकल के वो लोग स्कूल जा रहे थे तो रास्ता बोगला चट्टी के पास में जो डिवाइडर बम्पर है वहाँ पर उसकी गाड़ी में अटैक हुआ। सामने में एक वाइट स्कॉर्पियो गाड़ी ने गाड़ी को रोक के ड्राइवर को उतारा है, बोला साहब आप बुला रहे हैं, तुमको गाड़ी में बुला रहे हैं। तो मेरा ड्राइवर ऑब्जेक्शन किया कि हम भैया स्कूल जा रहे हैं, हम बच्चा लोग को छोड़ के नहीं जाएंगे। तो नहीं आप चलिए साहब के पास में, साहब बुला रहे हैं। वो साहब के पास लेके वो गाड़ी की चाबी अपने पॉकेट में रख लिया था और उसी बीच में एक आदमी मेरी गाड़ी में बैठ गया था। फिर वहाँ लोकल कुछ आदमी लोग जमा हुए, जब देखे कुछ बात हो रहा है तो लोकल आदमी लोग वहाँ आए, तब वो लोग गाड़ी से मेरी गाड़ी से उतर के अपनी गाड़ी में बैठ के वो लोग निकल गए। ये घटना कैसे बोले, ये किडनैपिंग का ही लग रहा है, किडनैपिंग का ही घटना लग रहा है। गाड़ी कौन से कलर की थी? मेरी गाड़ी थी व्हाइट कलर की, उनकी भी व्हाइट कलर स्कॉर्पियो। अभी कंप्लेंट किया, हाँ मैंने अभी सब कार्रवाई चल रही है। মানে গাড়িটা দাঁড়াই ছিল ঝাড়খণ্ড গাড়ি, তারপর ছেলেটা খেলা করে ছেলেটা স্কুলে গাড়িতে ঢুকাবার চেষ্টা করছিল, তখন পাবলিক দেখে নিয়েছে, পাবলিক হাল্লা করছে, গাড়ি পালাইছে। মানে কত ওরা 3-4 জন ছিল। রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161138, 7477161139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে। নিউজ আওয়ারে এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোক্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন? চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চটজলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 টাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 টাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। কার্ডিওলজি, ইউরোলজি, গাইনোকোলজি, সার্জারি, গ্যাস্ট্রোএন্টেরোলজি সহ বিভিন্ন বিভাগে সুচিকিৎসার সুবিধা মিলবে এখানে। সদা সর্বদা আপনাদের পাশে, আপনাদের প্রয়োজনে রয়েছে বিবেকানন্দ হসপিটাল। আমাদের ঠিকানা বিবেকানন্দ হসপিটাল, ডক্টর জাকির হোসেন এভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। অ্যাপয়েন্টমেন্ট ও ইনকোয়ারির জন্য ফোন করুন 034366103660। ইমার্জেন্সির জন্য ফোন করুন 9609601721। বিবেকানন্দ হসপিটাল সর্বদা আপনাদের পাশে। বিবেকানন্দ হসপিটাল, বিজ্ঞানসম্মত চিকিৎসা সুলভ মূল্যে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617581551 এবং 8972263758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। সন্দেশখালী ইস্যুতে বিজেপি বিধায়কের উস্কানির অভিযোগ তুলে 6 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করল বিধানসভার অধ্যক্ষ। তারই প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে বিজেপির কর্মী সমর্থকেরা। দুর্গাপুরের সিটি সেন্টারের নগর নিগম মোড়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। সন্দেশখালী ইস্যুতে বিজেপি বিধায়কদের উস্কানির অভিযোগ তুলে 6 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করল বিধানসভার অধ্যক্ষ। তারই প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে বিজেপির কর্মী সমর্থকেরা। দুর্গাপুরের সিটি সেন্টারের নগর নিগম মোড়ে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা। নেতৃত্ব দেন আসানসোল সাংগঠনিক জেলার বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত সহ জেলা বিজেপি নেতৃত্বরা। অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে চলে দফায় দফায় ধস্তাধস্তি। এই অবরোধের জেরে প্রায় আধ ঘন্টা ধরে ব্যাহত হয় যান চলাচল। পুলিশের মধ্যস্থতায় আধ ঘন্টা পর স্বাভাবিক হয় পরিস্থিতি। পশ্চিমবাংলায় নারীরা সুরক্ষিত নয়। পশ্চিমবাংলার নারীদের রাত্রেবেলায় তুলে নিয়ে যাওয়া হয় সন্দেশখালীতে, 7 দিন ধরে রেখে ধর্ষণ করে তারপর ছাড়া হয়। এটা কোন রাজ্য? যে রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, সেই মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলারা প্রতিদিন ধর্ষিত হচ্ছে, আর পুলিশ এখানে বিরোধীদের উপর আক্রমণে ব্যস্ত। আমরা দেখলাম যেন রাস্তায় আপনারা বললেন পুলিশ আপনাদের টেনে তুলে অবরোধ কর্মসূচি চলবে। সবার অবরোধ আছে আজকে রাজ্য জুড়ে দফায় দফায় অবরোধ কর্মসূচি চলবে, যতক্ষণ না বিরোধী দলকে সন্দেশখালী ঢুকতে দেওয়া হচ্ছে, রাজ্যপাল গেলে আটকে দেওয়া হচ্ছে। এই অগণতান্ত্রিক পরিবেশ বাংলায় মহিলা মুখ্যমন্ত্রীর আমলে এই ব্যবস্থার আমরা পরিবর্তন চাই। শুভেন্দু অধিকারী সহ 6 জন বিধায়ককে সাসপেন্ড করেছে। কেন বিরোধী দলের বিধায়কদের কণ্ঠরোধ করা হবে? মমতা ব্যানার্জি মুখে গণতন্ত্রের কথা বলবেন, বিরোধীদের বিধানসভায় কথা বলতে দেবেন না। এই নোংরা রাজনীতির বিরুদ্ধে আজকে দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে সিটি সেন্টারে পথ অবরোধ করা হয়েছে। 4টের সময় ডিবিসি মোড়ে যুব মোর্চা পথ অবরোধ করবে, 5টার সময় গান্ধী আমাদের চণ্ডীদাস মার্কেটে মহিলা মোর্চা করবে। দফায় দফায় অবরোধ চলবে। আমরাও দেখতে চাই চোর মমতার পুলিশের কত ক্ষমতা।
সন্দেশখালী ইস্যুতে বিজেপি বিধায়কদের উস্কানির অভিযোগ তুলে ইতিমধ্যে কিন্তু 6 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে এবং যেমনটা দেখা যাচ্ছে তারপরেই রাজ্য জুড়ে কিন্তু তুমুল বিক্ষোভে নেমেছে বিজেপির কর্মী সমর্থকেরা। দুর্গাপুরের সিটি সেন্টারের নগর নিগম মোড় সেখানেও কিন্তু ইতিমধ্যে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে বিজেপি কর্মী সমর্থকেরা। ব্যাপক উত্তেজনা চলছে, ঘটনাস্থলে পৌঁছেছে দুর্গাপুর থানার পুলিশের সাথেও চলছে দফায় দফায় ধস্তাধস্তি। দুর্গাপুর থেকে সনাতন গড়াই, টিভি নিউজ 10। সন্দেশখালী ইস্যুতে সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপেলো হসপিটাল, চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের হাসপাতালে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে গেলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সোমবার সকালে প্রাতঃভ্রমণ সেরে বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে দেখতে নার্সিং হোমে যান বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। হাসপাতালে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে গেলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। গত শনিবার অসুস্থ হয়ে কলকাতার বাইপাসের ধারের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন 73 বছর বয়সী মহাগুরু। এখনো সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সোমবার সকালে প্রাতঃভ্রমণ সেরে বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে দেখতে নার্সিংহোমে যান বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। মিঠুনকে গোলাপ ফুল উপহার দেওয়ার পাশাপাশি তার শারীরিক বিষয়ে খোঁজ খবর নেন দিলীপ। হাসি ঠাট্টার মেজাজে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।
বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যে কোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে। দুদিন পরেই সরস্বতী পুজো। বাগদেবীর পুজোর আয়োজনের তোড়জোড় চলছে শহর গ্রামের অলিগলি থেকে বিভিন্ন স্কুল কলেজে। সরস্বতী পুজো সামনে রেখে শাড়ি বিতরণের উদ্যোগ নিল তৃণমূলের মাইনরিটি সেল। আসানসোলের তৃণমূলের কুলটি ব্লক মাইনরিটি সেলের পক্ষ থেকে সোমবার শাকতরিয়া 12 নম্বর মোড়ে শাড়ি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুদিন পরেই সরস্বতী পুজো। বাগদেবীর পুজোর আয়োজনের তোড়জোড় চলছে শহর গ্রামের অলিগলি থেকে বিভিন্ন স্কুল কলেজে। সরস্বতী পুজোকে সামনে রেখেই শাড়ি বিতরণের উদ্যোগ নিল তৃণমূলের মাইনরিটি সেল। আসানসোলের তৃণমূলের কুলটি ব্লক মাইনরিটি সেলের পক্ষ থেকে সোমবার শাকতরিয়া 12 নম্বর মোড়ে শাড়ি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এলাকার দুস্থ মহিলাদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয় সংগঠনের তরফে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রোহিত নোনিয়া, মাইনরিটি সেলের জেলা সভাপতি সৈয়দ হাসান সহ অন্যান্য নেতৃত্বরা। কর্মসূচিতে উপস্থিত থাকা তৃণমূল নেতাদের মুখে শোনা যায় সম্প্রীতির বার্তা। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে নিশানা করেন ডেপুটি মেয়র। बहुत बहुत शुक्रिया रोहित भाई, आपने अपना बहुत कीमती वक्त दिया है। अब भैया जाना चाहते हैं तो मैं राजा भाई अमजद भाई से गुजारिश करूं। कुल्टी ब्लॉक में आज जो है सरस्वती पूजा के उपलक्ष्य में साड़ी वितरण का प्रोग्राम, इसी प्रोग्राम में हम लोग उपस्थित हुए। तृणमूल कांग्रेस माइनॉरिटी सेल सरस्वती पूजा के समय में साड़ी वितरण करके ये प्रमाण कर दिया कि हम लोग एक फूल का गुलदस्ता का तरह हैं। हम लोग यहाँ पर ईद और दुर्गा पूजा, सरस्वती पूजा या मुहर्रम या दीपावली हो या शबे बारात, हम सब एक साथ मिल करके मनाते हैं। हमारे अंदर कोई भेदभाव, कोई नफरत नहीं है। लेकिन इस भारत के अंदर में जो एक भारतीय जनता पार्टी, भारत जनता पार्टी है, जो 200 लोगों को बंटवारा करना चाहती है, भाग करना चाहती है, उनको तृणमूल कांग्रेस के इन इलाकाई कार्यकर्ता से सबक लेना होगा, सीखना होगा मोदी जी को कि किस तरह से लोगों को जोड़ा जाता है, लोगों को बांटा नहीं जाता है। सरस्वती की पूजा के उपलक्ष्य में हमारे जो माइनरिटी सेल का जो डिस्ट्रिक्ट का है, ये हर एक मतलब कुछ न कुछ कार्यक्रम करते ही रहते हैं। इससे पहले भी देखिए वो लोग मतलब जो माध्यमिक, उच्च माध्यमिक जो माने पास किए थे, जो टॉपर किए थे, उन लोग को भी प्राइज डिस्ट्रीब्यूट किए थे। इससे उमंग बढ़ाए थे बच्चा लोग को। कमल वितरण का भी प्रोग्राम किए हैं। अभी देख रहे हैं कि माने एक मुस्लिम के नाते अगर सरस्वती पूजा के उपलक्ष्य में अगर हिंदी भाषाभाषी, बावरी, आदिवासी समाज को साड़ी वितरण का प्रोग्राम कर रहे हैं, तो हमारे जो माइनॉरिटी सेल का है ये बहुत ही माना विशाल काम कर रहे हैं। बहुत ही अच्छा ये इसका आवाज़ बहुत दूर 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 जाएंगे। इसका आशीर्वाद भी माना आम जनता में भी, हिंदू मुस्लिम बंगाली का जो थोड़ा बहुत फ्लिक्स है वो भी इससे दूर होगा। कितनी महिलाओं को साड़ी वितरण किया? ये करीब 500 लगभग महिला ना, 800 महिला लगभग, कम 800 के लगभग कम से कम महिला को साड़ी वितरण किया जा रहा है। ये आप आने वाले लोकसभा चुनाव के लिए क्या बोलना चाहते हैं? आने वाला सबको यही बात बोलेंगे कि हमारे जो माइनॉरिटी सेल की तरफ से जो काम कर रहे हैं, हम भी सभी जाति धर्म से सभी से बोलेंगे जिस तरीके आप लोग भी अपना अपना सभी जाति धर्म भाई से लेकर के एक दूसरे में फीलिंग्स ना करके सबको मिलजुल करके काम कीजिए। आज मतलब मेरा कोई दुर्गा पूजा है, आप सहयोग कीजिए। आपका ईद है, हम सहयोग करेंगे। आज बकरीद है, आप सहयोग कीजिएगा। आज मेरा चर्च है, आज मेरा माने काली पूजा है, दुर्गा पूजा, इसी तरह का एक दूसरे को मिलकर जुल कर हम लोग का जो कुल टीम है और भी आगे मिसाइल काम करना, आगे भी अच्छा था और भी धीरे धीरे अच्छा करना है। नजर आता है कि नहीं नजर आता है। हम लोग आसनसोल থেকে মহিষ দে রিপোর্ট, টিভি নিউজ 10। रखने के लिए 14 साल का वनवास काटा है।
সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটি